প্রথমত র্যান্ডম ভেরিয়েবল আমরা সংজ্ঞাটা মোটামুটি জানি। ভ্যারি ওর ওভার টাইম ফর ডিফারেন্ট অবজেক্টস অর ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল দুই রকম হতে পারে, একটা হচ্ছে পারে ডিসক্রিট আর একটা হচ্ছে পারে কন্টিনিউয়াস। আচ্ছা, ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু জি অফ এক্স। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, সো y হচ্ছে এক্স এর একটা ফাংশন। সো y ও হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল। এক্স যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে y ও ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এক্স যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে y ও কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, y কিভাবে র্যান্ডম ভেরিয়েবল এটা আহ, ব্যাখ্যা করা যায়। ধরো এক্স হচ্ছে, আমরা ধরো দুইবার কয়েন টস করলাম, তো সেক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্রগুলো হচ্ছে এইচ 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 টি এইচ টি টি। ঠিক আছে, এক্স হচ্ছে নাম্বার অফ হেডস, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ হেডস। তাহলে এক্স এর প্রবাবল সংখ্যা কি কি? এক্স এর প্রবাবল সংখ্যা হচ্ছে 0, 1 আর হচ্ছে 2। ঠিক আছে, সো জিরোর জন্য একটা প্রবাবিলিটি আছে, ওয়ান এর জন্য একটা প্রবাবিলিটি, টু এর জন্য একটা প্রবাবিলিটি। এখন আমি ওয়াই ইজ ইকুয়াল টু লিখলাম 2 - x। তো এটাও একটা র্যান্ডম ভেরিয়েবল। কিভাবে? এক্স যখন 0 তখন ওয়াই এর মান হচ্ছে 2, এক্স যখন 1 তখন ওয়াই এর মান 1, এক্স যখন 2 তখন ওয়াই এর মান হচ্ছে 0। তো এই প্রবাবিলিটি গুলো সেম হবে। এক্স যখন 0 তখন প্রবাবিলিটি হচ্ছে 1/4, ওয়াই যখন 2 তখন প্রবাবিলিটি 1/4, এক্স যখন 1 তখন প্রবাবিলিটি 2/4, ওয়াই যখন 1 তখন প্রবাবিলিটি 2/4, এক্স যখন 2 তখন প্রবাবিলিটি 1/4, এক্স যখন ওয়াই যখন 0 তখন প্রবাবিলিটি 1/4। আচ্ছা, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এটা র্যান্ডম ভেরিয়েবল, বাট বাস্তবে যদি আমরা দেখি সেটা কিভাবে। ধরো এক্স তো নাম্বার অফ হেড, তাইলে ওয়াই হচ্ছে নাম্বার অফ টেল। তুমি চিন্তা করতে পারো কিভাবে। হেড যখন 0 সংখ্যক হেড, সরি, হেড যখন 2 সংখ্যক তখন টেল হচ্ছে 0 সংখ্যক। সো 2 - 2 = 0। হেড যখন একটা তখন টেলও একটা, তার মানে 2 - 1 = 1। তারপর হচ্ছে 2 - 0 মানে হচ্ছে দুইটা টেল। হেড যখন 0 তখন টেল হচ্ছে দুইটা। সো ওইভাবে করে তুমি যদি প্রবাবিলিটি করো তুমি সেম প্রবাবিলিটি পাবে এক্স 0-র জন্য, অর্থাৎ দুইটা হেডের জন্য যে প্রবাবিলিটি, একটা কোনো টেল নাই সেটার জন্য সেম প্রবাবিলিটি, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 0-র জন্য সেম প্রবাবিলিটি। এভাবে করে এই প্রবাবিলিটি গুলো আসে। সো প্রত্যেকটা ফাংশন আমরা হয়তো বুঝি না, বাট অ্যাকচুয়ালি এটার একটা মিনিং আছে। ওই ওই নির্দিষ্ট একটা ডিস্ট্রিবিউশনের জন্য ওই ফাংশনটার অ্যাকচুয়ালি মানে আছে। যেমন ওয়াই ইজ ইকুয়াল টু 2 - x এর এটার জন্য মানে আছে, আবার ওয়াই ইজ ইকুয়াল টু 1 - x এর মেবি এটার জন্য মানে নাও থাকতে পারে, বাট অন্য কোনো একটা ডিস্ট্রিবিউশনের জন্য মানে আছে। সো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। সো ওয়াই যদি এক্স এর একটা ফাংশন হয় সেটাও একটা র্যান্ডম ভেরিয়েবল হবে, এবং তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি এইভাবে হবে। এক্স এর জন্য যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা, আর প্রবাবিলিটি হবে ওই এক্স এর ভ্যালুটার জন্যই সেম, সেম প্রবাবিলিটি। এবার ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল, সেটা ডিসক্রিট হলে এক্স ডিসক্রিট হলে ওয়াই ডিসক্রিট, এক্স কন্টিনিউয়াস হলে ওয়াই কন্টিনিউয়াস। এটা হচ্ছে এরকম একটা উদাহরণ। -1 0-র জন্য হচ্ছে ওয়াই এর জন্য, -2 পেয়েছি আমরা -1 এর জন্য। সো প্রবাবিলিটি সেম হবে। আচ্ছা, এক্স এর জন্য যদি সেম, এক্স এর যদি দুইটা মানের জন্য আমরা ওয়াই এর সেম মান পেতাম তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটিটা যোগ হতো। আচ্ছা, ফাংশন অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর এখানে ম্যাডাম অ্যাকচুয়ালি মানে প্রথমে ম্যাডাম সিডিএফ টেকনিক দেখিয়েছে, তারপর মোমেন্ট জার্নিং ফাংশন দেখিয়েছে, তারপর আবার ট্রান্সফরমেশন। মানে এখানে একটু ম্যাডাম এলোমেলো করেছে। আমি সিরিয়ালে যাচ্ছি, আমি এগুলো এখন স্কিপ করে যাচ্ছি। এই যে ট্রান্সফরমেশন এগুলা স্কিপ করে যাচ্ছি। হচ্ছে মেথড অফ মোমেন্ট জার্নিং ফাংশন, অর্থাৎ আমরা হচ্ছে এক্স এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানি, অথবা আমাদেরকে বলা আছে গিভেন। এখন আমরা হচ্ছে ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন, মেবি সেটা ডিসক্রিট হতে পারে, এক্স কন্টিনিউয়াস হতে পারে, যাই হোক। তো ওয়াই এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা জানতে চাই যে ওয়াই কোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফলো করে। তো সেটার হচ্ছে তিনটা টেকনিক আছে। একটা হচ্ছে মেথড অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন, আরেকটা হচ্ছে মেথড অফ ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে মেথড অফ কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা মেথড অফ সিডিএফ। তো প্রথমে আমরা দেখবো মেথড অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। আচ্ছা, মোমেন্ট জেনারেটিং ফাংশনের মেথড। আচ্ছা, মোমেন্ট জেনারেটিং ফাংশনের প্রথমে হচ্ছে ডেসক্রিপশন, যে মোমেন্ট জেনারেটিং ফাংশন কাকে বলে, ডেফিনেশন, এটা আমরা জানি। ডিসক্রিট হলে এরকম, কন্টিনিউয়াস হলে এরকম। আর মোমেন্ট জেনারেটিং ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, এই যে এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা দেওয়া আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আহ, এই যে ই টু দি পাওয়ার টি, টি এর সাথে যে সহগ আছে সেইটার প্রবাবিলিটি হচ্ছে 3/8। টি এর সাথে হচ্ছে 1 আছে, তাহলে 1 এর প্রবাবিলিটি 3/8, 2 আছে, 2 এর প্রবাবিলিটি 3/8, 3 আছে, 3 এর প্রবাবিলিটি 1/8, আর এখানে হচ্ছে 0 আছে। 1 ইন্টু 1/8 ইন্টু ই টু দি পাওয়ার 0 ইন্টু টি, সো 0 প্রবাবিলিটি 1/8। এটা হচ্ছে ডিসক্রিটের জন্য। আচ্ছা, এটা মোমেন্ট জার্নিং ফাংশনে একটা প্রপার্টি। আচ্ছা, এতটুকু জানলাম। এবার হচ্ছে
আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা অ্যাকচুয়ালি মূলত কি করে, আমাদেরকে হচ্ছে কোন একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, এই যে এক্স, এক্স হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, আমাদেরকে বলা আছে এক্স হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সো আমাদের মূল কাজ হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, এভাবে এটা রিলেটেড, ওয়াই এর ওয়াই কোন ডিস্ট্রিবিউশন ফলো করে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। সো আমরা হচ্ছে এক্স নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এইটার মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ইউজ করে, এই যে এম ওয়াইটি, আমরা হচ্ছে ওয়াই এর মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমরা বের করব এক্স এর মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে। এখানে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ব্যবহার করে এক্স এর মাধ্যমে আমরা হচ্ছে ওয়াই এর মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমরা বের করলাম। বের করার পর এই রেজাল্ট একটা আসছে, রেজাল্টটাকে আমরা দেখলাম যে হুইচ উই রিকগনাইজ অ্যাজ দ্য এমজিএফ অফ এ গামা ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের মতো দেখতে। সো আমরা বলবো যে ওয়াই হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন ফলো করে। এটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন টেকনিকটা। এই জন্য আমাদেরকে হচ্ছে এই আহ, কিছু মোমেন্ট জেনারেটিং ফাংশন অর্থাৎ কিছু ডিস্ট্রিবিউশনের এই সকল প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। 7টা ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অনেক আছে, জাস্ট যে কমন ডিস্ট্রিবিউশন গুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা শিখবো, আর এগুলাই আসবে মানে রেজাল্ট শেষে আমরা এগুলোর মধ্যে থেকে মোমেন্ট জেনারেটিং ফাংশন গুলো মানে আইডেন্টিফাই করতে পারবো। সো প্রথমটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্স নর্মাল মিউ সিগমা স্কোয়ার। আচ্ছা এখানে কিন্তু একটা সেমিকোলন হবে, এখানে কমা না। এই এটার মানে হচ্ছে এফ হচ্ছে এক্স এর একটা ফাংশন, সেমিকোলন মিউ আর সিগমা, অর্থাৎ এখানে দুইটা প্যারামিটার বা দুইটা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা। সো এটা, আর এখানে রুট ওভার টোয়াইস পাই, পাই এর উপরে রুট থাকবে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ। মিউ হচ্ছে সম্পূর্ণ ইয়াতে আছে, এই রেঞ্জ গুলা দেখবা। তারপর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ভ্যারিয়েন্স, এটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন নর্মাল ডিস্ট্রিবিউশন। এরপর হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের, গামা ডিস্ট্রিবিউশনের হচ্ছে এটা এক্সপেক্টেড ভ্যালু ভ্যারিয়েন্স। ওকে, এরপর হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন। সো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ থাকতে হবে। এরপর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি আলাদাভাবে মুখস্থ করার কিছু নেই, গামা ডিস্ট্রিবিউশনে আলফার মান 1 বসালে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে। এরপর বিটা ডিস্ট্রিবিউশন, এটা এটা হচ্ছে, আচ্ছা এখানে ম্যাডাম এই সূত্রটা লিখেছে, বাট এটা আরেকটা সূত্র দেওয়া দরকার ছিল, যে বিটা অফ আলফা বিটা মানে কি। বিটা অফ আলফা বিটা মানে হচ্ছে এই যে এই অংশটার উল্টাটা, অর্থাৎ গামা অফ আলফা ইন্টু গামা অফ বিটা ডিভাইডেড বাই গামা অফ আলফা প্লাস বিটা, এটার মানে হচ্ছে বিটা অফ আলফা বিটা। তারপর বিটা অফ আলফা প্লাস এন কমা বিটার মানে হচ্ছে উপরে হচ্ছে গামা অফ আলফা প্লাস এন, এই যে প্রথমটা গামা অফ আলফা প্লাস এন ইন্টু গামা অফ বিটা, নিচে হচ্ছে গামা অফ আলফা প্লাস এন প্লাস বিটা। এইটা ম্যাডাম লেখা নাই, এটা লিখে নিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, এগুলো মাথায় রাখতে হবে, বায়োনোমিয়াল। তারপর হচ্ছে পয়জন। ওকে, এখানে কিছু জিনিস, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন। এই চারটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য, অর্থাৎ এই চারটা অ্যাকচুয়ালি পিডিএফ। আর এরপর বার্নৌলি, বাইনোমিয়াল আর হচ্ছে পয়জন। আর হচ্ছে বার্নৌলি, বায়োনোমিয়াল আর পয়জন, এই তিনটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। আচ্ছা এখানে একটু জিনিস একটু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা ইউজ করি এক্স, নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য এটা অ্যাকচুয়ালি পুরো রিয়েল লাইনে থাকে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। গামা ডিস্ট্রিবিউশনের জন্য এটা হচ্ছে জাস্ট পজিটিভ অংশে থাকে, 0 থেকে ইনফিনিটি। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন তো গামা ডিস্ট্রিবিউশনের সেম জিনিস, তো 0 থেকে ইনফিনিটি। বিটা ডিস্ট্রিবিউশনে এখানে ম্যাডাম লেখে নাই, বাট এটা লিখে নাও, এক্স হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে। বিটা ডিস্ট্রিবিউশনে এক্স 0 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা এরপর হচ্ছে বার্নৌলি, বার্নৌলি তো হচ্ছে বার্নৌলি, বায়োনোমিয়াল আর পয়জন হচ্ছে ডিসক্রিট। তো বার্নৌলির জন্য আমাদের র্যান্ডম ভেরিয়েবল এক্সটা হচ্ছে 0 আর 1 হয়, দুইটা 0 এবং 1। বায়োনোমিয়ালের জন্য 0 থেকে n পর্যন্ত, পয়জনের জন্য 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এন না, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে ভুল আছে। ওকে, তারপর হচ্ছে একটা থিওরাম, সেটা হচ্ছে x1 xn এরা যদি প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয় আর y যদি সামেশন অফ xi হয়, সেক্ষেত্রে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ y হবে প্রত্যেকটা x এর মোমেন্ট জেনারেটিং ফাংশনের গুণফল। এটা থিওরামটা প্রুফটা খুব একটা জটিল না। এক্সপেক্টেড ভ্যালু অফ টি ই টু দি পাওয়ার টি ওয়াই, ওয়াই এর জায়গায় এটা বসানো হয়েছে। তারপর ম্যাডাম তো হচ্ছে এখানে জাদু করে লিখে ফেলছে, যাই হোক বিস্তারিত লিখতে হবে, ই টু দি পাওয়ার টি x1 টি x2, এরপর প্রত্যেকটাকে আলাদা করতে হবে, আলাদা করার পর এভাবে গুণ আকারে আসবে। সো এটার পরে আমরা লাইন আকারে লিখতে পারি যে প্রোডাক্ট অফ এম এক্স আই টি। এটা এটা হচ্ছে আমরা সূত্রে ম্যাথে সরাসরি আমরা ইউজ করব। আচ্ছা এমজিএফ টেকনিক, দিস টেকনিক ইজ বেসড অন দ্য ইউনিকনেস থিওরাম অফ এমজিএফ। ওকে, x1 থেকে xn পর্যন্ত আর গিভেন ডেনসিটি
and given function y is equal to এটা, find the mgf of y। অর্থাৎ আমাদেরকে একটা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, এক বা একাধিক xi থেকে x1 থেকে xn পর্যন্ত, এবং তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে, এবং y একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এবং সেটা x এর সাথে রিলেটেড হচ্ছে এই ফাংশনটার মাধ্যমে y is equal to g of x1 থেকে xn পর্যন্ত। এবং আমাদেরকে হচ্ছে, আমরা যদি mgf of y বের করতে চাই, এটা অ্যাকচুয়ালি নরমাল সূত্র, জাস্ট এগুলা সরাসরি বসায় দিচ্ছে। mgf of y হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ e টু দি পাওয়ার ty, y এর জায়গায় হচ্ছে এই যে y সমান হচ্ছে এটা বসানো হয়েছে। তারপর মানে আমরা যে ডেফিনেশন জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি ওয়াই হচ্ছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি ওয়াই এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের এন সংখ্যক র্যান্ডম ভেরিয়েবল আছে x1 থেকে xn পর্যন্ত, তাইলে আমাদের এখানে ইন্টিগ্রেশনও করতে হবে এন সংখ্যক বার। সো এখানে এই যে ই টু দি পাওয়ার টি ওয়াই এর জায়গায় হচ্ছে জি x1 এই ফাংশনটা বসানো হয়েছে, এফ অফ এক্স এর জায়গায় র্যান্ডম ভেরিয়েবলটা বসানো হয়েছে। তারপর হচ্ছে আমরা এন সংখ্যক বার ইন্টিগ্রেট করব, একবার x1 এর সাপেক্ষে, একবার x2 এর সাপেক্ষে, এভাবে xn এর সাপেক্ষে dxn। ঠিক আছে, এখানে কিন্তু কমা না, এখানে প্রত্যেকটা হচ্ছে অপারেটর, একটা অপারেটর ভিতরে একটা, ওই যে ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল আমরা করি ওইভাবে। এখানে ডাবল ইন্টিগ্রাল না, এখানে অসংখ্য ইন্টিগ্রাল, dx1 থেকে xn পর্যন্ত এন সংখ্যক ইন্টিগ্রাল, এখানে ডট 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 হবে। ঠিক আছে, এখানে ডট 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 হবে, এখানে এটা দুইটা না, এখানে অসংখ্য এন সংখ্যক, এখানে এই যে মাঝখানে তিনটা ডট দিতে পারো। আর এখানে dx1 আর dxn লেখো, dx2 লেখার দরকার নেই, এখানে ডট 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 দাও। তারপর হচ্ছে dx1 থেকে dxn পর্যন্ত আছে, এখানে কিন্তু কমা না, অপারেটরের ভেতরে একটা অপারেটর, সো এখানে কমা হবে না, এখানে মানে গুণও বলা যাবে না, জাস্ট একটা অপারেটর ভিতরে একটা অপারেটর আছে, এখানে গুণও বলা যাবে না। ওকে, এটা গেল। তো আফটার দ্য ইন্টিগ্রেশনটা করার পর দ্য রেজাল্ট, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে টি এর একটা ফাংশন হবে, এবং সেটা আমরা তো একটা এমজিএফ বের করেছি, সেই এমজিএফটা হচ্ছে কোন একটা নন ডিস্ট্রিবিউশনের মতো হবে। নন ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যে প্রিভিয়াস 7টা ডিস্ট্রিবিউশন করেছি সেগুলোর মতো হবে, এর বাইরে হতে পারে, বাট আমাদেরকে মেবি দিবে না, কারণ এই 7টার মধ্যে থেকে আমরা নিতে হবে আর কি, এছাড়া অনেক ডিস্ট্রিবিউশন আছে, অনেক কিছু হতে পারে, বাট যদি এই 7টার মতো আমরা কমন পাই, সো আমরা বলবো যে ওয়াই ফলো দ্যাট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো এমজিএফ ইন্টিগ্রেশনটা করার পর আমরা যে ফলাফলটা পাবো সেটা আমরা চেক করে দেখবো আমাদের কোনো নন ডিস্ট্রিবিউশনের সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে ওয়াই ফলো দ্যাট ডিস্ট্রিবিউশন বাই দ্য ভার্চু অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই যে এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, a MGF when it exists is unique and uniquely determines its distribution। তার মানে হচ্ছে y এর MGF একটাই হবে, ইউনিক হবে। ঠিক আছে, আর y এর MGF যদি ইউনিক হয় এবং সেইটা মানে যেই পিডিএফটা থেকে আসছে সেটাও ইউনিকই হবে, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের MGF আর বিটা ডিস্ট্রিবিউশনের MGF কখনো সেম হবে না, অর্থাৎ দুইটা ডিস্ট্রিবিউশনের MGF কখনো সেম হবে না। এটাই যে এমজিএফ ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে সেটা ইউনিক হবে, এন্ড ইউনিকলি ডিটারমিনস ইজ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের এমজিএফ দেখে আমরা এটাই বলতে পারবো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা কখনো বিটা ডিস্ট্রিবিউশন বা মানে একটা এমজিএফ কখনো একাধিক ডিস্ট্রিবিউশনের ফলো করতে পারবে না, মানে একাধিক ডিস্ট্রিবিউশন থেকে একটা সেম এমজিএফ পাওয়া যাবে না। সো এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদেরকে এই এমজিএফ টেকনিকটা ইউজ করতে মানে আমাদের পারমিশন দেয় আর কি, যে এ এমজিএফ when it exists is unique and uniquely determines its distribution। আচ্ছা ভাইয়া, বলো। ওই যে এক্সপোনেনশিয়াল আর হচ্ছে বিটা, মনে হয় বিটা না গামা, এই দুটা হচ্ছে তো সেম, খালি হচ্ছে আলফাটা ওয়ান হইতে হয়। তো ওয়ান কাইন্ড অফ তো হচ্ছে আপনার ওটার গামাই হয়। হ্যাঁ, গামা হয়, বাট যেহেতু আলাদা করে দুইটা দেওয়া আছে, আলফার মান 1 হলে আমরা এক্সপোনেনশিয়ালি বলবো। ওকে। আচ্ছা, তো এই ম্যাথটা অনেকবার এসেছে পরীক্ষায়, এগুলো অ্যাকচুয়ালি আমি দেখলাম সেম ম্যাথই আসে ঘুরায় ফিরায়। Suppose x has a normal distribution with mean 0 and variance 1, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, and y is equal to x স্কয়ার, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ y is equal to x স্কয়ার। সো আমরা যদি এই টেকনিকে করতে চাই, মোমেন্ট জয়েনিং ফাংশনের টেকনিকে যদি আমরা করতে চাই, তাহলে y টি আমরা বের করব, এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি ওয়াই, তারপর y সমান x স্কয়ার বসালাম, তা এক্সপেক্টেড ই টু দি পাওয়ার টি ওয়াই ইনটু এফ অফ এক্স ডিএক্স। সো এফ অফ এক্স এর জায়গায় আমাদেরকে বলা আছে x হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স 1। সো নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা আমরা বসাবো। ঠিক আছে, আমরা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা বসাবো, মিন হচ্ছে 0 আর ভ্যারিয়েন্স হচ্ছে 1।
তারপর হচ্ছে আম, এরপর এখানে হচ্ছে ক্যালকুলেট করেছে, আমরা তো এমজিএফ টা বের করবো, মানে আমাদের এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। সো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার জন্য 1/√/2 পে বাইরে নিল, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার কমন নিয়েছে, তাহলে থাকে হচ্ছে 1 - 2t। আচ্ছা, এইখানে করেছে কি, এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন তৈরি করেছে, ঠিক আছে। দেখো, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্মে আছে। সো 1/√/2 মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার এটাকে লেখা যায়, ঠিক আছে। এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, আর নিচে এটাকে 1 - 2t কে নিচে হচ্ছে এভাবে লেখা 1/1 - 2t। একটা স্কোয়ার আনার জন্য একটা রুট এনেছে, 1/√/1 - 2t। সো এইটাকে হচ্ছে এভাবে লিখেছে যে এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই 1/√/1 - 2t হোল স্কোয়ার, ঠিক আছে। আর 1/√/2 সিগমা, তো সিগমার মান তো হচ্ছে এখানে, সিগমার মান এনেছে হচ্ছে 1/√/1 - 2t। সো এখানে একটা 1/√/1 - 2t গুণ করেছে, কারণ সূত্র অনুযায়ী √/2 সিগমা আছে, রুট কিন্তু পায়ের উপরে আছে। সো এটাকে ব্যালেন্স করার জন্য উপরে এটা গুণ করেছে। সো এই যে এতটুকু ইন্টিগ্রেশনটা 1/√/2 এই পুরাটা হচ্ছে সিগমা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই এই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। এটার মান হচ্ছে 1, কারণ টোটাল এরিয়া আন্ডার দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইকুয়াল টু 1। এটা আমরা স্ট্যাট 101 এ একটা প্রুফ ছিল, ঠিক আছে। সো এই পুরো ইন্টিগ্রেশন সমান 1 বসানো হয়েছে, তো থাকে হচ্ছে এতটুকু 1/√/1 - 2t। সো এই রুটটাকে এভাবে লেখা যায়। সো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মতো, ঠিক আছে। এই যে 1/1 মাইনাস বিটা টি হোল টু দি পাওয়ার আলফা, তো 1/1 - 2t হোল টু দি পাওয়ার হাফ। তার মানে হচ্ছে হুইচ উই রিকগনাইজ অ্যাজ দ্য এমজিএফ অফ এ গামা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার বিটার মান হচ্ছে 2 আর আলফার মান হচ্ছে হাফ। লেট x1 and x2 আর টু ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল। লেট এক্সাম কি, আচ্ছা এটা এক্সাম্পল। লেট y ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ y। আমরা জানি আমাদের যে একটা থিওরাম আছে যে y যদি সামেশন অফ xi হয়, তাহলে myt হচ্ছে প্রত্যেকটার mgf গুণ হবে, x এর প্রত্যেকটার mgf গুণ হবে। তাহলে myt হচ্ছে প্রত্যেকটার mgf গুণ হবে, x1 এর mgf গুণ x2 এর mgf। x1 কোন mgf ফলো করে, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। সো x1 এর mgf হচ্ছে e টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ মিউ স্কয়ার, হাফ টি স্কয়ার সিগমা স্কয়ার। এটা তো মিউর মান হচ্ছে 0 আর সিগমার মান 1, তাহলে হয় ই টু দি পাওয়ার হাফ টি স্কয়ার। তো একটার জন্য ই টু দি পাওয়ার হাফ টি স্কয়ার, আরেকটার জন্য ই টু দি পাওয়ার হাফ টি স্কয়ার, তাহলে হয় হচ্ছে ই টু দি পাওয়ার, যোগ করলে ই টু দি পাওয়ার টি স্কয়ার। তারপর সেটাকে আমরা হচ্ছে আমাদের কোনো নন ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর মতো করে সাজাবো। তো ই টু দি পাওয়ার হাফ টি স্কয়ার ওইটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 0 ইন্টু টি প্লাস হাফ, সরি ই টু দি পাওয়ার টি স্কয়ার, আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটাকে হচ্ছে লেখা যায় ই টু দি পাওয়ার 0 ইন্টু টি প্লাস হাফ সিগমা স্কয়ার ইন হাফ 2 ইন্টু সিগমা টি স্কয়ার, ঠিক আছে। সো আমরা বলতে পারি মিন হচ্ছে 0 আর সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স 2। আচ্ছা, রিপ্লেস x1 প্লাস x2 বাই x1 মাইনাস x2। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার সেম থাকবে, আমি আমার জানার মতো এটা হবে। কেউ যদি এটা কোনো বইয়ে দেখে থাকো তাহলে একটু জানাই। আচ্ছা, x1 x2 এটা তো মনে হয় গ্রুপে দিল একজন। ওকে, লেট x1 x2 হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, y is equal to x1 plus x2 and y is equal to x1 minus x2, find the joint distribution of y1 and y2। আচ্ছা, find the joint distribution of y1 and y2। তো জয়েন্ট ডিস্ট্রিবিউশনের জাস্ট ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। m y1 y2 t1 t2 is equal to expected value of e to the power t1 y1 t2 y2। এই ডেফিনেশনটা জাস্ট জানতে হবে ভালো মতো। সো y1 এর জায়গায় এটা বসাবো, y2 এর জায়গায় এটা বসাবো। আমাদের তো মূল কাজ হচ্ছে এই যে mx1 আর mx2 বের করা, মানে এই দুইটা ফর্মে এনে এই দুইটার মাধ্যমে ক্যালকুলেট করা। সো এই জন্য আমরা হচ্ছে x1 আর x2 আমরা কমন নিব, কমন নিয়ে আলাদা করব। তারপর আমরা আলাদা এভাবে আলাদা করব। তো লিখতে পারবো যে mx1 t1 minus t2 mx2 t1 plus t2। সো x1 আর x2 কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, স্ট্যান্ডার্ড নরমাল র্যান্ডম ভেরিয়েবল। তার মানে আচ্ছা এটা তো উপরেরটা, টু ইন্ডিপেন্ডেন্ট নরমাল র্যান্ডম ভেরিয়েবল। ওকে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট নরমাল র্যান্ডম ভেরিয়েবল বলেছে,
এটা কি ভুল? মানে এখানে কি স্ট্যান্ডার্ড নরমাল হবে? কারণ মিউ তো 0 ধরেছে ওরা। নাকি ইন্ডিপেন্ডেন্ট নরমাল ভ্যারিয়েবল বলতে মিন 0 বোঝায়? আমি অ্যাকচুয়ালি এটা জানি না ক্লিয়ার। যাই হোক, এটা মানে মিন হচ্ছে 0 আর সিগমার মান হচ্ছে 1। তো এম এক্স ওয়ান টি ওয়ান মাইনাস টি ওটা টু না এটার স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল বলে, যদি 0 আর 1 হয়। স্ট্যান্ডার্ড নরমাল হলে 0 আর 1 হয়, বাট এখানে আবার বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট নরমাল ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট নরমাল র্যান্ডম ভেরিয়েবল মানে কি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল কিনা, মানে এটা কি সিমিলার কিনা জানি না। মানে হয় প্রশ্নে ভুল আছে, নাইলে এই দুটো জিনিস সিমিলার। আচ্ছা, তো এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার হাফ টি ওয়ান মাইনাস টি টু হোল স্কোয়ার। ওকে, ই টু দি পাওয়ার হাফ টি ওয়ান মাইনাস টি টু হোল স্কোয়ার ই টু দি পাওয়ার হাফ টি ওয়ান প্লাস টি টু হোল স্কোয়ার। তো এরপরে এই দুটাকে আবার যোগ করা যায়, যোগ করলে আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার। সেইটাকে আবার সেটাকে আবার হচ্ছে আমরা ই টু দি পাওয়ার টি ওয়ান স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টি টু স্কোয়ার, সেটাকে আবার ওই যে হাফ টু টি ওয়ান স্কোয়ার হাফ টু টি টু স্কোয়ার আগেরটার মতো। তারপর হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু দুইটা আলাদা করলাম। সো দুইটা আলাদা করলে আমরা বলতে পারি যে ওয়াই ওয়ান আর ওয়াই টু আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, ইচ হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন হচ্ছে 0 অ্যান্ড ভ্যারিয়েন্স হচ্ছে, ঠিক আছে, মিন 0 আর ভ্যারিয়েন্স 2। সো যেহেতু আমরা দুইটা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে শুরু করেছি, মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশনের জন্য বের করেছি, তাহলে জয়েন্ট ডিস্ট্রিবিউশনের এই উত্তরটা অ্যাকচুয়ালি দুইটা আলাদাভাবে আসছে। ঠিক আছে। আচ্ছা, উত্তরটা কিন্তু একসাথেও আসতে পারতো, একটা সেম ডিস্ট্রিবিউশনে উত্তরটা আসতে পারতো। তাইলে আমরা বলতাম যে ওয়াই ওয়ান আর ওয়াই টু একটা ডিস্ট্রিবিউশন ফলো করে, মানে ওই ডিস্ট্রিবিউশনটা ফলো করে। বাট এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা গুণ আকারে আসছে, তাই আমরা বলতে পারতেছি যে ওয়াই ওয়ান আর ওয়াই টু আর ইন্ডিপেন্ডেন্ট। এই যে ইন্ডিপেন্ডেন্ট শব্দটার আসছে হচ্ছে এই দুইটা আলাদা আলাদা আসার কারণে। উত্তরটা কিন্তু সেম ভাবেও আসতে পারতো, যেহেতু দুইটা আলাদা আলাদা ভাবে এসেছে তাই আমরা ইউজ করতেছি ইন্ডিপেন্ডেন্ট শব্দটা। ইট হ্যাজ a normal distribution with mean 0 and variance 2. আচ্ছা, সাপোজ দ্যাট x1 থেকে xn পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল, x1 থেকে xn পর্যন্ত n সংখ্যক, and the distribution of y is equal to xi। এটা তো বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবলের মোমেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে এটা 1 minus p plus p into e to the power t। তো myt হচ্ছে এই প্রত্যেকটা গুণ হবে। তো n সংখ্যক বার যদি এটা গুণ হয় পাওয়ার আকারে লিখতে পারি। সো যেটা অ্যাকচুয়ালি বায়ানিমাল ডিস্ট্রিবিউশনে মোমেন্ট জেনারেটিং ফাংশন তৈরি করে। এই যেটা আমরা বলবো যে y হচ্ছে বায়ানোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এখানে শুধু p হবে না, এখানে ব্র্যাকেটে n কমা p হবে, n কমা p। ওকে, এরপর সাপোজ দ্যাট xn সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট পয়জন ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং পয়জন ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে এটার ভ্যারিয়েবলটা, মানে মিনটা হচ্ছে ল্যামডা। যে পয়জন ডিস্ট্রিবিউশনে ভ্যারিয়েন্স আর মিন দুটোই ল্যামডা, এখানে মূলত এই ল্যামডাটাই বোঝানো হয়েছে। and the distribution of y is equal to summation of x। আচ্ছা, সবগুলাই কিন্তু এখানে ল্যামডা। এখানে কিন্তু ল্যামডা 1, আচ্ছা না, এখানে ল্যামডা আই হবে। ঠিক আছে, ল্যামডা আই। তার মানে x1 এর জন্য ল্যামডা 1, x2 এর জন্য ল্যামডা 2, xn এর জন্য ল্যামডা n। সো প্রত্যেকটা y হচ্ছে গুণ হবে। সো ই টু দি পাওয়ার ল্যামডা আই ই টু দি পাওয়ার t মাইনাস 1। সো এখানে ওই ম্যাডাম, মানে প্রত্যেকটা গুণ হবে, গুণ হওয়ার পর মানে আলাদা আলাদা ভাবে বসানো লাগবে। ল্যামডা 1 ই টু দি পাওয়ার টি মাইনাস 1 ইনটু ই টু দি পাওয়ার ল্যামডা 2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। তারপর হচ্ছে ই যেহেতু কমন বেস, তারপর আমরা যোগ করব ল্যামডা 1 ই টু দি পাওয়ার টি মাইনাস 1 প্লাস ল্যামডা 2 ইনটু ই টু দি পাওয়ার টি মাইনাস 1। তারপর হচ্ছে আমরা ই টু দি পাওয়ার টি মাইনাস 1 কমন নিব, তখন থাকবে হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3। তখন হচ্ছে এই জায়গাতে সাম আকারে লেখা যায়। ম্যাডাম তো উঠাই দিছে এক লাইনেই। যাই হোক, তো এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে। আর পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে লেখার নিয়মটা হচ্ছে বায়োনোমিয়ালের জন্য হচ্ছে n কমা p, পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে y হচ্ছে পয়জন লিখে এই যে এইটা লিখতে হয় ল্যামডা, মানে হচ্ছে মিনটা লিখতে হয়। পয়জন লিখে ব্র্যাকেটে হচ্ছে মিনটা লিখতে হয়, মিন হচ্ছে ল্যামডা। সো এটা ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশন যেটার মিনটা হচ্ছে এই যে ল্যামডা। আর এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে সেখানে মিনের জায়গা হচ্ছে সামেশন অফ ল্যামডাই আছে। তার মানে y হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে ব্র্যাকেটে এই অংশটা লিখতে হবে, এই যে সামেশন অফ ল্যামডা আই, যেটার মিন হচ্ছে সামেশন অফ ল্যামডা আই, আই এর মান 1 থেকে n পর্যন্ত। ওকে, সাপোজ দ্যাট x1 থেকে xn পর্যন্ত আর ইন্ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল উইথ মিন ল্যামডা। আচ্ছা, এখানে কিন্তু ল্যামডা আই বলা নাই, মানে প্রত্যেকের মিনই ল্যামডা, x1 এর মিনও ল্যামডা, x2 এর মিনও ল্যামডা, xn এর মিনও ল্যামডা। ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এটা। ওকে, প্রত্যেকটা গুণ হবে, গুণ হলে 1 থেকে n পর্যন্ত
1 মাইনাস 1 বাই ল্যামডা টি, আচ্ছা n এটা তো পরের লাইনে হবে, ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত 1 বাই 1 মাইনাস ল্যামডা টি গুণ হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে যখন n সংখ্যক পরিমাণ গুণ হবে তখন এটাকে পাওয়ার আকারে আমরা n লিখতে পারবো। সো এটা এখানে ভুল আছে, এটা একটু ঠিক করে নিও। সো y হচ্ছে তাহলে এটা দেখতে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মতো, y গামা ডিস্ট্রিবিউশন ফলো করে যেটার আলফার মান হচ্ছে n আর বিটার মান হচ্ছে ল্যামডা। আচ্ছা, সাপোজ দ্যাট x an independent normal random variable identically independent and identically distributed, find the distribution of এইটা। আচ্ছা এটা কইরো, এটা কিভাবে, yt হচ্ছে গুণ হবে xit, এটা কি করলো, আচ্ছা এটা মনে হয় যে পয়জনের অ্যান্সারটা এখানে ভুলে লিখে ফেলছে, এই যে এইটার মধ্যে নিচে লিখে ফেলছে, এটা তো এভাবে না, এটা আলাদাভাবে অন্যভাবে হবে, ঠিক আছে, এভাবে না। ওকে, এরপর হচ্ছে এতটুকু হচ্ছে মোমেন্ট জার্নিং ফাংশন টেকনিক, মোমেন্ট জার্নিং ফাংশন টেকনিক শেষ। এবার হচ্ছে দি কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। সো এবার হচ্ছে প্রথম লেকচারে যাই, এটাও অ্যাকচুয়ালি কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিকের মধ্যেই পড়ে, মানে ডিসক্রিটের জন্য আমরা সরাসরি ভাবে বলে দিতে পারি। এরপর হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য আমরা একটা ম্যাথ করলে ইজি হবে, অর্থাৎ এফ অফ এক্স আমাদেরকে একটা প্রবাবিলিটি দেওয়া আছে আর ওয়াই হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, আর আমরা প্রবাবিলিটিটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ফাইন্ড দ্য পিডিএফ অফ ওয়াই, উইল ফার্স্ট ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই, কারণ পিডিএফ অফ ওয়াই কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই থেকে জেনারেট হয়, মানে পিডিএফ অফ ওয়াই এর কিন্তু কোনো ডেফিনেশন নাই, আমাদের আগে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই বের করতে হয়, আর পিডিএফ অফ ওয়াই এর ডেফিনেশন হচ্ছে দ্য ডেরিভেটিভ অফ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই, এটাই হচ্ছে পিডিএফ অফ ওয়াই এর ডেফিনেশন। সো প্রথমে আমাদেরকে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই বের করতে হবে, ওয়াই ইজ ক্যাপিটাল ওয়াই, আচ্ছা এফ ক্যাপিটাল ওয়াই ব্র্যাকেটে স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ভ্যারিয়েবল, মানে আমাদেরকে বুঝাচ্ছে যে এই এফটা অ্যাকচুয়ালি কার ডিস্ট্রিবিউশন ফাংশন, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, আর এখানে স্মল ওয়াইটা হচ্ছে একটা ভ্যালু, যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা তো পি ক্যাপিটাল ওয়াই ইজ লেস ইকুয়াল স্মল ওয়াই, তো পি টুয়াইস এক্স প্লাস ওয়ান, এখানে এক্স ক্যাপিটাল, কারণ কি ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস ওয়ান, এখানে এক্সটা ভ্যারিয়েবল, তো টুয়াইস এক্স প্লাস ওয়ান ইজ লেস ইকুয়াল স্মল ওয়াই, তো এক্স ইজ লেস ইকুয়াল, এটা কিন্তু স্মল ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এখানে কিন্তু স্মল ওয়াই, কারণ এটা একটা ভ্যালু, ঠিক আছে, এটা কিন্তু ভ্যারিয়েবল না, স্মল ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। সো এখন এটা কোন ফর্মে আসছে, যে পি ক্যাপিটাল এক্স ইজ লেস ইকুয়াল কোন একটা ভ্যালু, ঠিক আছে, এটা ছিল পি ক্যাপিটাল ওয়াই লেস ইকুয়াল কোন একটা ভ্যালু, যেটা ছিল ওয়াই এর ডিস্ট্রিবিউশন ফাংশন, এভাবে আমরা লিখতাম। সো এইটাকে এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন আকারে লেখা যায়, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন আর এটা হচ্ছে একটা ভ্যালু, কারণ স্মল ওয়াই একটা ভ্যালু ছিল, সেটাও একটা ভ্যালু, স্মল ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো সিডিএফ টা হবে কি, সিডিএফ টা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এই ভ্যালুটা পর্যন্ত, মাইনাস ইনফিনিটি বলতে এখানে জিরো, জিরো থেকে এই ভ্যালুটা পর্যন্ত ডিএফ ডিএক্স, এটাকে হচ্ছে এটা করলে এটা পাওয়া যাবে, ইন্টিগ্রেট করলে, তারপর সিডিএফ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেটা এটা হচ্ছে ওয়াই এর সিডিএফ, ঠিক আছে, এই যে এটা আমরা শেষমেশ কিন্তু পেয়েছি ওয়াই এর সিডিএফ, তো ওয়াই এর সিডিএফ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা হচ্ছে ওয়াই এর পিডিএফ পাবো, তো এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমাদেরকে অবশ্যই লিমিট দিতে হবে, ঠিক আছে, ওয়াই এর লিমিট দিতে হবে, এক্স এর হচ্ছে ওয়ান থেকে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাহলে ওয়ান ওয়ান ওয়াই হচ্ছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত, লিমিটটা এভাবে ক্যালকুলেট করতে হবে। এটা ব্যাখ্যাটা কি, যেহেতু এফ অফ এক্স হচ্ছে পজিটিভ, মানে সবসময় তো প্রবাবিলিটি পজিটিভ হবে, প্রবাবিলিটি পজিটিভ হচ্ছে এই এই রেঞ্জের জন্য, তাহলে ওয়াই এর জন্য হচ্ছে এতটুকু রেঞ্জের জন্য প্রবাবিলিটি পজিটিভ। ওকে, তারপর হচ্ছে চলে গেছে মেথড অফ ট্রান্সফরমেশনে, পরে যাবো, আগে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। আচ্ছা, ইফ দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ র্যান্ডম ভেরিয়েবল x1 x2 xn ইজ গিভেন, যখন ব্যাখ্যা দিচ্ছে তখন অ্যাকচুয়ালি জয়েন্ট ডিস্ট্রিবিউশনের জন্যই করা হচ্ছে। If the joint distribution of random variable x1 থেকে xn পর্যন্ত is given, then theoretically the joint distribution of y1 থেকে yk পর্যন্ত, ঠিক আছে, x কিন্তু দেওয়া আছে 1 থেকে n পর্যন্ত, বাট y দেওয়া আছে 1 থেকে k পর্যন্ত, k এর মান n এর সমান হতে পারে, ছোটও হতে পারে, can be determined where yj is equal to হচ্ছে x1 g of x1 থেকে xn পর্যন্ত
জে এর মান হচ্ছে 1 থেকে কে, অর্থাৎ x1 থেকে xn পর্যন্ত আমাদের হচ্ছে মূল র্যান্ডম ভেরিয়েবল। আমাদেরকে বের করতে হবে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, যেখানে ভ্যারিয়েবল হচ্ছে y1 থেকে yk পর্যন্ত, এবং তার জন্য আমাদেরকে k সংখ্যক ইকুয়েশন দেওয়া থাকতে হবে। এই যে k সংখ্যক ইকুয়েশন, এই যে j এর মান হচ্ছে 1 থেকে k পর্যন্ত। আমরা যদি আগের ম্যাথটাতে দেখি, আমাদের x এর হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, y হচ্ছিল একটা, মানে y এর জন্য বের করতে হবে, তো y তো একটা, সো একটার জন্য আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া ছিল। বাট যদি y1 থেকে yk পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে k সংখ্যক ইকুয়েশন দেওয়া থাকতে হবে। এই লাইনের মানে আমি জানি না, মানে বুঝছি এগুলো ভ্যারিয়েবল, বাট এটা লেখার কি দরকার ছিল? মানে গিভেন ফাংশন তো দেওয়াই আছে, এই যে g1 অফ ডট x1 থেকে গুলোর xn মানে কি? পর্যন্ত। বলো কি বলছিলা? ওই যে ডট দিয়ে লিখছে, যে ডট কমা ডট 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 আর কমা ডট মানে হচ্ছে ডট। এখানে কোন একটা ভ্যালু বসবে আর কি, যে কোনো একটা ভ্যালু বসবে। মানে এখানে যেমন x1 x2 xn লিখেছে না, এখানে হচ্ছে ভ্যালু বসবে, x1 x2 xn ও লিখতে পারে, এখানে মূলত x1 x2 xn ই হবে, বাট যে কোনো ভ্যালুও বসতে পারে। সেখানে মূলত এই ডট আচ্ছা, কমা ডট এভাবে বোঝানো হয়েছে। সো এটা মূলত মানে হচ্ছে g1 অফ x1, মানে একটা ফাংশন, y1 ইজ ইকুয়াল টু g1 অফ x1, এরকম g1 অফ এই ভ্যারিয়েবল মানে একটা ফাংশন, কমা y2 ইজ ইকুয়াল টু g2, y3 ইজ ইকুয়াল টু g3, এরকম yk ইজ ইকুয়াল টু gk, মানে এরকম ফাংশন গুলো দেওয়া থাকবে। বাই ডেফিনেশন অফ দ্য জয়েন্ট কমিউটেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, f y1 y2 yk এগুলা ক্যাপিটাল F, ব্র্যাকেট দিতে হবে, অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেট কেন দেয় না জানি না, মানে হচ্ছে এভাবে, এই যে এফ, এখানে হচ্ছে ভ্যারিয়েবল গুলো আসবে ক্যাপিটাল y1 ক্যাপিটাল y2 ক্যাপিটাল yk পর্যন্ত, এখানে হচ্ছে ভ্যালু গুলো আসবে স্মল y1 স্মল y2 স্মল k পর্যন্ত, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল Y ইজ লেস ইকুয়াল স্মল y। বাট এটার জন্য হচ্ছে ক্যাপিটাল y1 ইজ লেস ইকুয়াল স্মল y1 কমা ক্যাপিটাল y2 ইজ লেস ইকুয়াল স্মল y2 এভাবে k পর্যন্ত, ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ, এই যে ক্যাপিটাল y এর জায়গায় আমরা হচ্ছে gx টা বসানো বসানো হয়েছিল, সো এখানে হচ্ছে gx1 সরি g1 is less equal y1, g2 is less, এভাবে k পর্যন্ত যাবে। Since the joint distribution of x1 x2 xn is assumed and given the probability of event, মানে এখানে বলেছে যেহেতু এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেওয়া আছে, যে f of x, এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা যেহেতু দেওয়া আছে, যেহেতু এই ফাংশনটা যেহেতু দেওয়া আছে, এই f of x ফাংশনটা যেহেতু দেওয়া আছে, সো এই ইন্টিগ্রেশনটাও ক্যালকুলেট করা যাবে, এবং যে রেজাল্টটা আসবে, আচ্ছা, probability of the event can be calculated, consequently f of y, এই রেজাল্টটা ইজ ডিটারমাইন, এই রেজাল্টটা হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, এটাই বলেছে, যেহেতু আমাদের পিডিএফটা দেওয়া আছে, যে আমরা এখানে পিছনে ধরেছিলাম যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ x1 x2 xn ইজ গিভেন, যেহেতু দেওয়া আছে তাহলে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করা যাবে এবং আমরা হচ্ছে উত্তরটা পেয়ে যাবো। ওকে, এগুলা কি? আচ্ছা, ওই যে সেম একটা ম্যাডাম আবার সেম একটা ম্যাথ করেছে, এখানে f of x সমান 2x, y সমান 3x minus 1, আগেরটাতে ছিল 2x plus 1, তো এটা সেম নিয়মে expected value of y, variance of y। আচ্ছা, let x has a standard normal distribution, find the distribution of y is equal to x square। এই ম্যাথটা কিন্তু আমরা করেছি আগে, ঠিক আছে, এই যে যেটা, suppose x has a normal distribution with mean 0 and variance 1, তার মানে x has a standard normal distribution, let y is equal to x square, find the distribution of x square। আর এখানেও সেম জিনিস, x has a standard normal distribution, find the distribution of y is equal to x square। সো এই আগের ম্যাথ, আগের উপায়টা ছিল হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে, আর এখন হচ্ছে সিডিএফ টেকনিক ইউজ করে। তো এই যে আগে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ y দিয়ে শুরু করেছিলাম, শুরু করে এটা বিটা ডিস্ট্রিবিউশন পেয়েছিলাম, আলফার মান 2, আলফার মান হাফ, বিটার মান 2। এখন এই টেকনিকে যদি করি, আমাদের হচ্ছে সিডিএফ ফাংশন দিয়ে শুরু করতে হবে, f capital Y of small y is equal to probability of capital Y is less equal small y is equal to probability of x square is less equal small y। তো x is less equal, x কে এখানে হচ্ছে লেখা যায় হচ্ছে মডুলাস অফ x is less equal root over y,